সিআরএ প্রমাণ করে দিল যে গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ে বড় বড় কাগজের প্রয়োজন হয় না, বড় বড় সাংবাদিকের প্রয়োজন হয় না। আমি চাই সিআরএ শুধু বক্তব্য ডায়াসে এবং প্রেস ক্লাবে সীমাবদ্ধ না থাকুক, সিআরএ কাজ করুক সাংবাদিকতার কল্যাণে। সাংবাদিক ভাইদের মাথার উপরে ছায়া হয়ে থাকুক এই সিআরএ, এই আশাটাই আমি ব্যক্ত করব। সাংবাদিকতা করতে হলে দালালি ছাড়ুন। গণমাধ্যম কর্মীদের কল্যাণে সর্বদা সিআরএ, এই প্রতিবাদ্যকে বুকে ধারণ করে চট্টগ্রামের সাংবাদিক সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিআরএর ৬ষ্ঠ বর্ষপূর্তি জমকালো আয়োজন আর উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সদস্য সচিব মোহাম্মদ রুবেলের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়েছে। সিআরএর সভাপতি সোহাগ আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইসি ওয়াহিদুল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, সিনিয়র জার্নালিস্ট ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন কাদেরী শওকত, অ্যাডিশনাল এসপি শেখ মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন বিএনসি মুখপাত্র গৌরাঙ্গ দেবনাথ অপু, আরজেএফ এর চেয়ারম্যান জহিরুল ইসলাম, মোহনা টেলিভিশনের সিনিয়র এডিটর আবু আবিদ, সিআরএর উপদেষ্টা মাসুম বিল্লাহ ফারদিন, চট্টগ্রাম ৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর AKM ফজলুল হক। গণমাধ্যম কর্মীদের কল্যাণে সর্বদা, গণমাধ্যম কর্মীদের কল্যাণে সর্বদা। অনুষ্ঠানের প্রারম্ভিক কালে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন দৈনিক দেশের পত্র পত্রিকার সম্পাদক রুফায়দা পন্নী। সিআরএ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহিন এবং শরীফুন্নাহার হ্যাপির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট কামাল পারভেজ, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির, মোহনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী শাহিন, বাংলাদেশ বুলেটিন এর চট্টগ্রামের ব্যুরো প্রধান কামরুজ্জামান রনি, সিআরএ এর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, সহ সভাপতি রাজু আহমেদ, কোষাধ্যক্ষ সাইফুদ্দিন রমেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফ, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল, ক্রীড়া বিষয়ক সম্পাদক MR মিলন, জহির উদ্দিন বাবর, সাফায়েত মোর্শেদ, ইরাফাতুর রহমান, আলাউদ্দিন খোকন সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ। যোগ্যবদ্ধ থাকতে পারে, তারা পেশাগত দায়িত্ব পালন করতে পারে। আর যদি তারা হীনমন না হয়, তাদের মধ্যে যদি থাকে হিংসা, পরশ্রীঘাতকতা, সংকীর্ণতা, অন্যকে কষ্ট দেওয়ার ঘৃণ্য মানসিকতা, তাইলে আমাদের মধ্যে বিভক্তি থাকবে। মাত্র 6 বছরের একটি সাংবাদিক সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে যেটি সিআরএ, তার এই জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আসুন শুরুতেই জোরে একটি ম্যারাথন করতালি দেই যে বড় বড় সাংবাদিক সংগঠনগুলো যখন 5ই আগস্টের পর অনেকটা ঘুমিয়ে পড়েছে কিংবা তাদের স্বার্থ সিদ্ধির বিষয়ে খুব বেশি তৎপর রয়েছে, সে সময়ে আজকে এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করে সিআরএ প্রমাণ করে দিল যে গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ে বড় বড় কাগজের প্রয়োজন হয় না, বড় বড় সাংবাদিকের প্রয়োজন হয় না। আন্তরিকতা এবং মানসিকতার দিক থেকে যখন সাংবাদিকরা কাজ করে, সেটি হয় প্রধানতম সংগঠন। আমি চট্টগ্রামে পাতলি যোগদান করার পরে চট্টগ্রাম মহানগরের সর্বোচ্চ অস্ত্র উদ্ধার করছি। এই প্রতিটা অস্ত্র উদ্ধারে বিশেষ করে আমাদের সাংবাদিক ভাই আমাকে যে সহযোগিতা করেছেন, আমি যেই কদিন চাকরি করবো আমার এটা মনে থাকে। যেমন হাঁটি হাঁটি পা করে এই 6ষ্ঠ বছরে দাঁড়িয়েছে আজকের এই সিআরএ। আমি কিন্তু সিআরএ কোনো সদস্য নয়, কোনো তাদের সংগঠনের সাথে সম্পৃক্ত নয়, তবে সিআরএ সংগঠনটাকে আমি ভালোবাসি। মানে অভিভাবক সংগঠনের মধ্যে আমি 3টি সংগঠনে আজকে পর্যন্ত সদস্য হই, প্রেস ক্লাব বলেন, সিএমওজে বলেন, সিআরএফ বলেন।
তবে তার বাইরে গিয়েও এই সিআরএ সংগঠনটাকে আমি বেশ কিছু উপলব্ধি করি এবং আমি সবচেয়ে তাদেরকে একটা অভিনন্দন জানাই যে এই সংগঠনটি বেশ কিছু কাজ তারা হাতে নিয়েছে এবং তারা উদ্যোক্তার সাথে করে, সেটা আমার কাছে খুব ভালো লাগে। এত সুন্দর একটা প্রোগ্রাম যিনি আয়োজন করেছেন, যারা আয়োজন করেছেন, তাদের সবার জন্য একবার মন খুলে আমরা একটা হাততালি তো দিতেই পারি। মানে একেবারে আমি সিআরএর একেবারে সর্বকনিষ্ঠ সদস্য মনে হয় সাফায়েত হবে, যদি আমি ভুল না করি। সাফায়েত থেকে শুরু করে সোহাগ আরিফিন ভাই পর্যন্ত সবাইকে আমি মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি শুধু আজকের অনুষ্ঠানের মাধ্যমে একটি কথাই বলতে চাই, বাংলাদেশের অনেকগুলো সাংবাদিক সংগঠনের প্রোগ্রামে যাওয়ার সৌভাগ্য, বক্তব্য দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমি চাই সিআরএ শুধু বক্তব্য ডায়াসে এবং প্রেস ক্লাবে সীমাবদ্ধ না থাকুক, সিআরএ কাজ করুক সাংবাদিকতার কল্যাণে। সাংবাদিক হই, রাজনীতিবিদ হই, জজ ব্যারিস্টার হই, যাই হই, আগে আমাদের মানুষ হতে হবে। প্রিয় বন্ধুরা, আমি একটু আমাদের কথা বলি। অনেকেই জুলাই অভ্যুত্থানের কথা বলেছেন, আমাদের প্রিয় 6 জন সাংবাদিকের জীবনের বিনিময়ে। আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত যে আমাকে এখানে সম্মানিত করা হয়েছে। আবারও বলছি, আমি বক্তা নই, তবে আমি আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সরকারি এমন ছিল যে এমন কিছু লিখতে হয়েছে, সেইখানে হচ্ছে তারা আমার জন্য কিছু। তবে আমি একটি কৃতজ্ঞতা সোহাগকে দিব, সোহাগ একটা লাইনও আমার নামে উল্টাপাল্টা লেখে নাই। এটা আমি গর্ব করে বলতে পারি। আমি সাংবাদিক, আজকে সিআরএ প্রোগ্রামের উপদেষ্টা, আমি উপদেষ্টা বুঝি কম, আমি এতটুকু বুঝি। সোহাগ আমার ভাই, আমি পাকিস্তান হাই কমিশনের কালচার উইং মেম্বার। আমি একটি কথাই আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আমি একজন সাংস্কৃতিক কর্মী। আমি জাস্ট 15 দিন আগে রাষ্ট্রীয় সম্মাননা নিয়ে এসেছি হচ্ছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি থেকে। সেটাও আমার পাকিস্তান হাই কমিশনের কারণে করা, কারণ তারা যদি আমাকে সুযোগ না দিতে হতো আজকে আমি এই জায়গায় না। আপনাদের দোয়াতে আমার মামলাও খালাস, আলহামদুলিল্লাহ। তারা আজকে নাই, আমি আছি। আমার চোখের পানি বা আমার পরিবারের পানি, আমার ওয়াইফ, আমার বাচ্চার পানি হয়তো বা আল্লাহ তারা চোখে দেখে আজকে এখানে করেছে। জাতির ক্রান্তি লগ্নে সাংবাদিকরা উপযুক্ত ভূমিকা রাখার কারণেই আমরা তাৎক্ষণিকভাবে আমাদের সঠিক করণীয় নির্ধারণ করতে সক্ষম হই এবং জাতিগত মোটিভেশন এবং এই যে নির্বাচন বলেন, তারপরে নির্বাচনকালীন বিভিন্ন ধরনের সমস্যা এবং একটু সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনারা ভূমিকা রাখবেন। কিন্তু একটি প্রশ্ন আমি সকলের সামনে বলতে চাই, একজন সাংবাদিকের পেটের দুঃখের কথা, পেটের জ্বালার কথা কাকে বলবো? প্রতিদিন কত খবর আসে যে খবরের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। সাংবাদিকের লাঞ্ছনা, বঞ্চনা, নির্যাতনের খবর কোনো সংবাদ মাধ্যম কিন্তু প্রচার করতে পারে না। সেই প্রচার করার জন্য না হোক, অন্তত সাংবাদিক ভাইদের মাথার উপরে ছায়া হয়ে থাকুক এই সিআরএ, এই আশাটাই আমি ব্যক্ত করব। আমরা চাই সুষ্ঠু সাংবাদিকতা করার পরিবেশ তৈরি করে দেওয়া হোক এখানে। আমরা হিংসা, দলাদলি, কে কোন সংগঠন করলো, কে কোন সংগঠনের সাথে জড়িত থাকলো, আমাদের ভাই ওইসব দেখার সময় নাই। আমি আমার প্রতিটা সদস্যদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা শুধু একটি মেসেজ দিয়ে যাবেন যে আমরা আমাদের সাথে যেই সকল সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ সারা বাংলাদেশে আমাদের সাথে কমিউনিকেশন রাখতেছে, যোগাযোগ রাখতেছে, আমাদের মেসেজ একটাই যে আমরা কোনো প্রকার দলীয়করণে যাব না। 2014 সাল থেকে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, ঢাকা, সারা বাংলাদেশে এমনও অনেক সংগঠনের সাথে আমি জড়িত আছি, কিন্তু কখনো কোনো দিন আমি একজন গণমাধ্যম কর্মী হয়ে আরেকজন গণমাধ্যম কর্মীকে নিচু করে দেখাইনি। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ আগত অন্যান্য অতিথিরা কেক কেটে এবং সিআরএ এর বিশেষ ম্যাগাজিন স্মরণিকা এর মোড়ক উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন সম্পন্ন করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের মধ্য দিয়ে বর্ষপূর্তির আয়োজন শেষ হয়। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।